পেয়েছ না বেরা। এটি হলো সূরাতুল আহজাব। পবিত্র কোরআনে সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক স্মরণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে হাত ছানি দিয়ে ডাকে ডেকে বলছে, যারা ঈমানের অধিকারী হয়েছ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক হারে স্মরণ করো। এরপরে ৪২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমরা যেন সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করি। এখন আমরা নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আমরা এই তাসবিহর মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। দেখেন, আমরা নামাজ যখন আদায় করার পরে আমরা তসবিতে সুবহানাল্লাহ ৩৩ বার আমরা আদায় করি। তাহলে দেখেন, অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা ভুল পথে রহিয়েছি। বর্তমানে স্ট্যান্ডার্ড আধুনিকের ছোঁয়ায় কিছু শায়েখদের বক্তব্য শুনে অনেকেই আমাদেরকে দোষারোপ করে যে আমরা ভুল পথে রহিয়েছি। জি না, আমরা ভুল পথে নেই, আমরা সঠিক পথে রয়েছি। এটাই পবিত্র কোরআন তার প্রমাণ। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো। তাহলে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘোষণা করছি, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর গুণ, আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করছি। আল্লাহ পবিত্র, আমরা সেটা স্বীকার করছি। আল্লাহর গুণগান আমরা গাচ্ছি, আল্লাহকে আমরা ভয় করছি, আল্লাহকে আমরা স্মরণ করছি। পেছনাবেরা আমাদের প্রতিটি কাজ হতে হবে আমাদের কোরআন সম্মত। কোরআন বহির্ভূত কোনো কাজের সাথে আমাদের আপোষ নেই। এই পবিত্র কোরআনটা হলো আমাদের সংবিধান, এর বাহিরে কোনো কাজের সাথে আমাদের আপোষ নেই।